সতেজ পাতার আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব হট টমেটো সস। এটি টমেটো ক্যাচাপ নামেও পরিচিত। চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি। এখানে আমি 3 কেজি পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। লাল টুকটুকে টমেটোগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি। এবার আমি একটি হাঁড়িতে চলে যাব। আমার কেটে রাখা টমেটোগুলোকে আমি হাঁড়ির ভিতরে দিয়ে দিব। এই পর্যায়ে এতে আমি দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ, আর দিয়ে দিব লবণ 1.5 চামচের মতো। এরপরে এটাকে আমি একটু নাড়াচাড়া করে লবণ এবং শুকনো মরিচগুলো মিশিয়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। দেখুন আমার টমেটো থেকে এক্সট্রা পানি বের হয়েছে। আমি কিন্তু অন্য কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। টমেটো থেকে যে রসটা বের হয়েছে ওটা দিয়ে আমি টমেটোটাকে সিদ্ধ করে নিব। পুনরায় ঢাকনা দিয়ে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন আমার টমেটো থেকে একদম পানি ছেড়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমি নামিয়ে ব্লেন্ডারে এটিকে ব্লেন্ড করে নিব। আমি টমেটো সিদ্ধ কেচাপটাকে ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এরপরে ব্লেন্ড করে আমি একটি চালনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে চেলে নিব। টমেটোর উপরের যে পাতলা আবরণ এবং বীচের যে হালকা লাম্পসটা থাকে সেটি আমি চালনির সাহায্যে চেলে নিব। তাতে করে আমার টমেটো কেচাপটা খেতে খুবই দারুণ লাগবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। একটি চামচের সাহায্যে খুব ধৈর্য সহকারে চালনিতে টমেটো পিউরিটা চেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে টমেটো পিউরিটা চেলে নিচ্ছি। আমার টমেটো পিউরিটা চেলে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি হাঁড়ি নিয়ে নেব। আমার চেলে রাখা টমেটো পিউরিটাকে হাঁড়িতে ঢেলে দিব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ চিনি। এরপরে আমি এতে অ্যাড করব 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখানে ঝালটা একদমই আপনাদের পছন্দ অনুযায়ী। আর এতে দিয়ে দিব 1/3 কাপ সাদা সিরকা, আর দিয়ে দিব 1/2 চামচ লবণ। এবার এটাকে খুব ভালোভাবে মিক্সড করব এবং এটাকে অনবরত নাড়তে হবে। আসলে যে কোনো সস, যে কোনো আচার বা যে কোনো কেচাপ তৈরি করতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন হয়। তাই আপনারা এইসব তৈরি করতে গেলে অবশ্যই একটু সময় হাতে নিয়ে বসবেন। তাতে করে আপনারা কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবেন। দেখুন আমার পিউরিটা ফুটে এসেছে। বারবার নাড়াচাড়া করে দিতে হবে। এই পর্যায়ে আমি এতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নেব। আমি এখানে 1/2 চামচ করে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবং 1 চামচ পানি দিয়ে দিব। এতে পানি দিয়ে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা মিক্সড করে নিব।
লক্ষ্য রাখবেন কর্নফ্লাওয়ারের ভিতরে যেন কোনো লাম্পস বা দানা না থাকে। এবারে আমি আমার টমেটো পিউরিটার ভিতরে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। তাতে করে আমার টমেটো ক্যাচাপের পিউরিটা একটু থিকনেস এবং ঘনত্ব বাড়বে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। বারবার ধৈর্য সহকারে নাড়াচাড়া দিতে হবে। দেখুন আমার টমেটো ক্যাচাপটা অলমোস্ট রেডি। আর 2-1 মিনিট নাড়াচাড়া করলে তৈরি হয়ে গেল আমার টমেটো ক্যাচাপ। আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমি কেমন থিকনেসে আমার ক্যাচাপটা রেখেছি। দেখুন একদম পাতলাও না, একদম ঘনও না। কাছ থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার টমেটো ক্যাচাপের থিকনেসটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমারটা খেতে খুবই দারুণ হয়েছে। আপনাদেরটা কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।